গণভোটে ৬২.২৫% হ্যাঁ ভোটের বিপরীতে না ভোট পড়েছে ২৯.৩২%। হিসাব অনুযায়ী হ্যাঁ ভোটের জয়ের ফলে সংস্কারের পথে এগোনোর কথা বাংলাদেশের। তবে বিপত্তি বেঁধেছে অন্যখানে। ক্ষমতাসীন দল বিএনপি বলছে সংবিধানে স্পষ্ট বিধান না থাকায় এই রায় মানা সম্ভব নয়। চোখ রাখা যাক ইতিহাসের পাতায়, যেখানে বারবার হোঁচট খেয়েছে গণভোটের রায়। গ্রিসের কথাই ধরা যাক। ২০১৫ সালে দেশটির জনগণ বুক ফুলিয়ে না ভোট দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের কঠোর শর্তে। ফলাফল, মাত্র কয়েকদিন পরেই দেউলিয়া হওয়ার ভয়ে সেই রায় উপেক্ষা করে আরও কঠিন শর্তে স্বাক্ষর করতে বাধ্য হয় গ্রিক সরকার। একই পথে হেঁটেছে ফ্রান্স, নেদারল্যান্ডসও। ২০০৫ সালে নতুন ইউরোপীয় সংবিধানকে না বলে দিয়েছিল এই দুই দেশের জনগণ, কিন্তু দমে যায়নি সরকার। ২ বছর পর লিসবন চুক্তির মাধ্যমে ঘুরিয়ে সেই একই বিষয় কার্যকর করা হয়, যেন জনগণের রায়কে পাশ কাটানোর এক সুনিপুণ কৌশল। আয়ারল্যান্ডে তো রীতিমতো যতক্ষণ না জিতবে ততক্ষণ খেলো, এমন নীতি অনুসরণ করা হয়েছিল। লিসবন চুক্তি যখনই জনগণ প্রত্যাখ্যান করেছে, সরকার আবারও ভোট আয়োজন করেছে এবং হ্যাঁ ভোট নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা থামেনি। কখনো শর্তের মারপ্যাচে, আবার কখনো অসম্পূর্ণ তথ্যের অজুহাতে বাতিল হয়েছে জনমত। স্কটল্যান্ডের স্বায়ত্তশাসনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়লেও ব্রিটিশ সরকারের বিশেষ শর্তের জালে তা আটকে যায়। এমনকি খোদ সুইজারল্যান্ডে, যাকে বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্রের প্রাণকেন্দ্র, সেখানেও ২০১৬ সালে ট্যাক্স সংক্রান্ত একটি গণভোট বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। কারণ সরকার নাকি ভোটারদের সঠিক তথ্য দেয়নি। স্পেনের কাতালোনিয়া কিংবা ইরাকের কুর্দিস্তান বিচ্ছিন্নতার প্রশ্নে ৯২% মানুষ হ্যাঁ বললেও কেন্দ্রীয় সরকার তা বুড়ো আঙুল দেখিয়ে বাতিল করে দিয়েছে। যুক্তি একটাই, সংবিধানের অনুমতি নেই। উত্তর মেসিডোনিয়া বা হাঙ্গেরির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল ভোটার উপস্থিতি। ৯০%-এর বেশি মানুষ পক্ষে ভোট দিলেও ন্যূনতম উপস্থিতি না থাকায় সেই ভোট আইনি বৈধতা হারায়। যদিও উত্তর মেসিডোনিয়া পার্লামেন্টের মাধ্যমে তাদের নাম পরিবর্তন করেই ছাড়ে। সবচেয়ে অবাক করা ঘটনা ঘটেছিল কলম্বিয়ায়। ৫২ বছরের গৃহযুদ্ধ থামাতে করা শান্তি চুক্তিটি জনগণ প্রত্যাখ্যান করেছিল মাত্র ০.৪%-এর ব্যবধানে। বিশ্ব অবাক হলেও শেষ পর্যন্ত সংসদের মাধ্যমে সেই চুক্তি পাশ করিয়ে নেয় সরকার। ইতিহাস বলছে গণভোট অনেক সময় কেবল পরামর্শমূলক হিসেবেই গণ্য হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও যেন সেই বৈশ্বিক বাস্তবতারই প্রতিফলন। আইনি জটিলতা আর সাংবিধানিক মারপ্যাচে জনমত কি শেষ পর্যন্ত থমকে যাবে, নাকি নতুন কোনো পথ তৈরি হবে? উত্তর সময়ের কাছেই তোলা থাক।